হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বিডি পলি কুকিংসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আজকে আবারও আপনাদের মাঝে আরেকটি মজাদার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো ব্রয়লার চিকেন ভুনা। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। এর জন্য এখানে 1 কেজি পরিমাণ ব্রয়লার মুরগির মাংস ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এখন রান্নাটা বসিয়ে দিব। মুরগির মাংসগুলিকে রান্না করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন পরিমাণ মতো তেল দিয়ে দিব। এই রান্নায় তেলটা একটু বেশি দিতে হয়। দিয়ে দিব একটা তেজপাতা। তেজপাতাটাকে আমি মাছ দিয়ে 2 ভাগ করে নিয়েছি। আর দিয়ে দিব 2টা দারচিনি টুকরো। আর দিয়ে দিব 4টা সাদা এলাচ। আর দিয়ে দিব 7-8টা কালো গোলমরিচ। এখন দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন হালকা একটু ব্রাউন কালার করে ভেজে নিব। পেঁয়াজগুলি হালকা ব্রাউন কালার চলে এসেছে। এখন দিয়ে দিব 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। এখন এগুলোকে একটু ভেজে নিব। দিয়ে দিব সামান্য একটু পানি। এখন আবার একটু নেড়ে চেড়ে দিব। এখন দিয়ে দিব 1/2 চামচ ভাজা জিরার গুঁড়া। আর দিয়ে দিব 1/2 চামচ গরম মশলার গুঁড়া। আর দিব 1 চামচ হলুদ গুঁড়া। আর দিব 2 চামচ লাল মরিচের গুঁড়া। সেই সাথে দিয়ে দিব 1 চামচ ধনিয়ার গুঁড়া। আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন মশলাগুলিকে ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিব। আমি মশলাগুলিকে 2 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি। এখন মুরগির মাংসগুলি দিয়ে দিব। একটু নেড়ে চেড়ে মাংসের সাথে মশলাগুলি মিশিয়ে নিব। আমি মাংসগুলিকে মশলার সাথে 2 মিনিট ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব। আমি 2 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি। এখন সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 5 মিনিট। ফিরে আসলাম 5 মিনিট পর। এখন ঢাকনাটাকে উঠিয়ে দিব।
এখন মাংসগুলিকে একটু নেড়ে চেড়ে দিব। এই পর্যায়ে এখানে হাফ চামচ টেস্টিং সল্ট দিয়ে দিব, এতে মাংসের স্বাদটাকে দ্বিগুণ বাড়িয়ে দিবে। আবারও একটু মিশিয়ে নিব। আমি মাংসগুলিকে একটু ভুনা ভুনা করে রান্না করব, তাই পানিটাকে আর একটু শুকিয়ে নিব। দিয়ে দিব 3-4টে আস্ত কাঁচামরিচ। মুরগির মাংসের পানিটা শুকিয়ে তেলটা উপরে ভেসে উঠেছে, দেখুন। এই পর্যায়ে মুরগির মাংস রান্নাটা আমার পুরোপুরি শেষ। এখন চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিব। আমি মুরগির মাংসগুলিকে পরিবেশন করে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, আশা করছি দেখেই বুঝতে পারছেন। সো আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, আর অবশ্যই আমার ভিডিওটাতে একটি লাইক দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।